আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এফএস বাংলা হাউস ব্লকে আপনাদের আরও একটা দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি নাই, তো ছাদে এসেছি। তো এটা আমার কলিয়াস গাছ, এটা তো সবাই চেনেন। তো এত সুন্দর একটা কালার আসছে, আসলে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কারণ একটা কম দামের মোবাইল দিয়ে ভিডিও করছি সেজন্য। তো আসলে কালারটা অসাধারণ। তো দেখে মনে হচ্ছে যদি খাওয়া যেত তাহলে খেয়েই নিতাম। এর পাতাগুলো এত সুন্দর কালার দেখা যাচ্ছে। অনেক দিন ধরে বর্ষা চলছে, তো সেজন্য মানে রোদ লাগেনি। আর কলিয়াস গাছ আসলে এরা পানি খুব পছন্দ করে। পানি যত দিবেন তত মানে পানিতে ওর গাছটা সতেজ হয় আর কালারটা অনেক সুন্দর আসে। তো আমি আজকে দুপুরে কবুতরের মাংস রান্না করছি। কবুতরের একটা বাচ্চা ছিল, যদিও মানে আষাঢ় শ্রাবণ মাসে আসলে বাচ্চা তেমন হয় না, মারা যায়। তো এই বাচ্চাটা ছিল যখন শুধু শুধু রেখে আর কি দরকার, তো রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিব ভাবছি। তো আজকে কবুতরের মাংসটা খুব সামান্য একটু ঝোল রাখবো আর হালকা করে, আর বেশি ঝালও খাই না। মানে এই সিজনেতে জ্বর থেকে উঠে আসার পর খুব একটা ঝালও ভালো লাগছে না, আবার বেশি ঝাল খেলে পেটে সমস্যা হচ্ছে। ছোটো করে আলু কেটে দিয়েছি, সাথে ভালো লাগে। তো কাঁঠালের বিচি থাকলে আরও ভালো হতো। কাঁঠালের বিচিগুলো যা ছিল তা উস্তে রান্নার জন্য একটু নিয়েছি, আর বাদ বাকি সব পচে নষ্ট হয়ে গেছে। রোদ যে কদিন হয়েছিল রোদে দিয়েছিলাম, তারপর আঠিগুলো আসলে নষ্ট হয়ে গেছে। চারিদিকে সবজির গাছ তো মাঠে আসলে নাই, সব মানে সব কিছু মারা গেছে। তো যাই হোক, আমার এই যে রান্নাটা হয়ে গেছে, আর সে সাথে আমি একটু উস্তে রান্না করব। তো উস্তে আসলে তিতের জিনিসটা খাওয়া সবসময়ের জন্য ভালো, অনেকে হয়তো পছন্দ করে না, খেতেও চায় না। তো আমি মাঝে মধ্যে কিন্তু উস্তে নিয়ে আসি আর এভাবে ঝোল করে রান্না করি। মাছ দিয়ে খুব কম রান্না করি, এভাবে একটু ঝোল করলে কিন্তু খুব ভালোই লাগে। উস্তেটা কিন্তু আপনি এভাবে সরিষা বাটা দিয়ে ঝোল করতে পারেন, অথবা আপনার পছন্দসই মশলা দিয়ে। তো আমাদের এলাকায় কিন্তু সরিষা বাটা দিয়ে খাওয়া হয় সবজি বেশিরভাগ। তো উস্তেটাও আমি এভাবে রান্না করছি, একটু কষাই। আর উস্তেটা রান্না করার সময় একটু ঢেকে রাখলে কিছুক্ষণ কিন্তু তিতাটা কম লাগে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমি একটু ঢেকে রাখছি কিছুক্ষণ, তাহলে একটু মানে তিতাটা কম লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, এভাবে হালকা অল্প একটু ঝোল রেখেছি। তো কাঁঠালের আঠি দিয়ে এখানে মাছ ব্যবহার করিনি। তো যাই হোক, আজকে দুপুরে আমাদের রান্না এই যে কবুতরের মাংস আর এই উস্তে দিয়ে কাঁঠালের আঠি, এটাই আজকে দুপুরের খাবার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।